পারস্য বা ইরান, যা মধ্যপ্রাচ্যের জন্য কৌশলগত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। ইরান ও ইসরায়েল দুই বন্ধুপ্রতিম এবং মুসলিম দ্বিতীয় রাষ্ট্র, যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকালে প্রথম জায়নবাদদের সমর্থন করেছিল, তবে তা শাহ পাহলভীর শাসনামলে, যে কিনা পশ্চিমা মদতপুষ্ট পাঁচাটা গোলাম ছিল। 1990-এর গোড়ার দিকে এই দুটি দেশের খোলাখুলি দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, কারণ সোভিয়েত ইউনিয়নের পতন এবং উপসাগরীয় যুদ্ধে ইরাকের পরাজয়ের মতো ঘটনাগুলোর ফলে মধ্যপ্রাচ্যে আপেক্ষিক ক্ষমতা ইরান এবং ইসরায়েলের হাতে চলে যায়। 1990-এর শেষে সংঘাত আরও বৃদ্ধি পায়। কারণ কি জানেন? তৎকালীন ইসরায়েল প্রেসিডেন্ট আইজ্যাক রবিনের সরকার আক্রমণাত্মক ভঙ্গি প্রদর্শন করে, যার বিপরীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রদাহজনক বিবৃতি প্রদান করে ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমেদিনেজাদ, যার ফলে বিরোধ প্রকাশ্যে চোখ রাঙানো শুরু করে। ইরান ও ইসরায়েল দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে দেখা যায় ইরানের পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন, হিজবুল্লাহ, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ এবং হামাসের মতো ইসলামপন্থী দলগুলোকে ইরানের অর্থায়ন, সেই সাথে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ। 1992 সালে বুয়েন্স আইরেসের ইসরায়েল দূতাবাসে হামলা, আর্জেন্টিনা ইসরায়েল মিউচুয়াল অ্যাসোসিয়েশনে বোমা হামলা, ইরানের পিপলস মুজাহিদিন ও জুন্দাল্লাহর মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে ইসরায়েলের কথিত সমর্থন এবং একাধিক হত্যাকাণ্ড এবং বোমা হামলা সহ ইরানের গোপন মোসাদের হামলা, বিজ্ঞানীদের হত্যা, এছাড়াও পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্য। 1985 সালে ইরান এবং ইসরায়েলের একটি প্রক্সি সংঘাতে জড়িয়ে পড়ে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। এই প্রক্সি যুদ্ধগুলোকে একটি রেখায় আনা যায়, যেমন সিরিয়ায় ইরান সিরীয় সরকারকে সমর্থন দিলেও ইসরায়েল সমর্থন দিয়েছে বিরোধী দলগুলোকে। ইয়েমেনে ইরান হুতি বিদ্রোহীদের সমর্থন দিলেও ইসরায়েল দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোটকে। আবার 2023 সালে ইসরায়েল হামাস যুদ্ধে ইরান হামাসকে সমর্থন দেওয়ার উল্লেখযোগ্য সম্পর্কের অবনতি ঘটে, যা বোঝা যায় ইরানের ভেতরে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা এবং 2 এপ্রিল 2024-এ দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলার মাধ্যমে। এর জবাবে ইরান ইসরায়েলে 300টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে, যাতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েল। ইরান তার সামরিক শক্তি ও শক্তিমত্তা সম্পন্ন আইসিবিএমগুলোকে আরও উন্নততর এবং পারমাণবিক কর্মসূচি উন্নয়নের লক্ষ্যে অধিক অগ্রসর পদক্ষেপ নিচ্ছিল। এই তোড়জোড় দেখে আমেরিকা কপালে এক প্রকার ভাঁজ পড়ে গিয়েছিল, যার কারণে ট্রাম্প প্রশাসন তার মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে বসেছে। বিভিন্ন নিষেধাজ্ঞায় কোনো কাজ না হওয়ায় ইসরায়েলকে দিয়ে 13 জুন 2025 সালে হামলা চালায়, যাতে ইরানের সেনাপ্রধান সহ 3 জন উল্লেখযোগ্য পরমাণু বিজ্ঞানী নিহত হন। এতে ইরান ক্ষুব্ধ হয়ে ইসরায়েলে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে, যাতে ইসরায়েলের প্রধান সামরিক হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ হাইফা বন্দর ধ্বংস হয়ে যায়। এমন আগুনের বৃষ্টি কখনো ইহুদিরা দেখেনি, কারণ ইসরায়েলের কিছু শহর এখন গাজার ধ্বংসাবশেষকে মনে করিয়ে দেয়।